আজকের দিনটি শুরু হয়েছে আমার কিচেন ডিপ ক্লিনিং দিয়ে। তারপর হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে ঝুম বৃষ্টি নেমেছে। তারপর কিন্তু আমি কিছুক্ষণ বৃষ্টিও উপভোগ করেছি। সেই সাথে কিন্তু দিনটি শুরু হয়েছিল ঘর গোছানো, তারপর হচ্ছে সন্ধ্যার দিকে কাপল কফি টাইম। মজার, মজার রান্না সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি কেউ স্কিপ করবে না। আশা করছি আজকের ভিডিও খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আজকের দিনটি কিন্তু শুরু হয়েছিল আমার ক্লিনিং দিয়ে। আজকে সকালে নাস্তা বানানো আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি কিন্তু নাস্তা শেষ করে তারপর কাজে লেগে পড়েছি। অনেক দিন ধরেই চেষ্টা করছি যে আমার এই কাউন্টার টপটা আমি একটু ডিপ ক্লিন করব। সাথে যে কিচেনের অয়েল জার, তারপর হচ্ছে র্যাকটা আমি রাখি, এগুলো কিন্তু দেখা যায় কিছুদিন পর পরই হচ্ছে তেল চিটচিটে ভাব হয়ে যায়। আসলে কিচেনের যেই জিনিসগুলো দেখবেন বাহিরে থাকে, মানে ক্যাবিনেট থেকে বাহিরের দিকে থাকে, সেই জিনিসগুলো কিন্তু বেশি নোংরা হয়। তো কিছুদিন পরপরই আসলে আমার এই কাজগুলো করা লাগে, কিন্তু আমি এখন ইদানিং একটু বেশি দেরি করে ফেলেছি, কারণ ব্যস্ততার কারণে আমার এই কাজগুলো করা হচ্ছিল না। আজকে যেহেতু ভাবলাম যে দুপুরে রান্না নেই, তাহলে এই কাজগুলো করা যেতে পারে। আসলে একজন গৃহিণীর যদি রান্নাবিহীন দিন কাটানো যায় তাহলে না কতই ভালো হয়। আর আমার কাছে মনে হয় যেদিন রান্না না থাকে সেদিন মনে হয় অর্ধেক কাজ নাই হয়ে গিয়েছে। আমার কাছে কিন্তু রান্নাটা বেশ ঝামেলার লাগে, তবে আমি রান্না করতে খুব বেশি পছন্দ করি। আর ভাবলাম যেহেতু আজকে রান্না নেই তাহলে এই কাজগুলো করা যেতেই পারে। কিন্তু দিনে রান্না না থাকলে কি হবে, রাতের বেলা তো রান্না করতেই হবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আসলে আমরা যারা গৃহিণী তারা মনে করবেন যে কাজ যদি আমরা না করি তাহলে কোনো কাজই থাকবে না। আর কাজ যদি করি, সংসারে মায়া যদি থেকে থাকে, তাহলে দেখবেন আপনার সামনে কিন্তু হাজারটা কাজ হাজির হয়ে যাবে। আমার তো এই সংসারটা আগলে রাখতে বা সংসারটাকে আমি খুব বেশি ভালোবাসি। এর জন্যই হচ্ছে প্রতিটা জিনিসের প্রতি যেন আমার মায়া আর যত্নটা একটু অন্যরকম। আমি চেষ্টা করি যে আমার জিনিসগুলো আমি খুব যত্ন নিয়ে কাজ করার জন্য, মানে খুবই যত্ন নেওয়ার চেষ্টা করি। কোনো জিনিসই যেন অযথায় অযত্নে পড়ে থাকে এমন কিছুই নেই এখন মনে হয় আমার বাসায়। প্রত্যেকটা জিনিসই আমার নিজের হাতে করা, মানে আমার নিজের পছন্দে করা। আমি নিজে এটা মানে সাজিয়েছি আমার মন মতো করে। সবগুলো জিনিসই কিন্তু আমার পছন্দ করা। এর জন্য মনে হয় আরও বেশি মায়া কাজ করে। এর জন্য একটু জিনিস দেখা যায় একটু নষ্ট হলে বা একটু জিনিস একটু নোংরা থাকলে তখনই আমার হচ্ছে খুবই খারাপ লাগে। মনে হয় যে না, জিনিসগুলো হচ্ছে ক্লিন করতে হবে। আর এখন পর্যন্ত আমার কোনো জিনিস আমার হাতে এখনও নষ্ট হয়নি। আমি আস্তে ধীরেই ওভাবে কাজ করি। তবে কোনো শখের জিনিস যদি কখনো নষ্ট হয়ে যায় তখন তো খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। যেহেতু অয়েল পটগুলোতে হচ্ছে তেল ছিল, আমি তেলটা আর বের করে নিইনি। উপর দিয়ে হচ্ছে যে তেল চিটচিটে ভাব ছিল সেভাবেই আসলে আমি ক্লিন করে নিলাম। স্পুন হোল্ডারটাও আমি সেভাবে ক্লিন করে নিয়েছি। নেটের যে এই জালিগুলো থাকে এগুলো দিয়ে ক্লিন করলে না অনায়াসে হচ্ছে সুন্দরভাবে ক্লিন করা যায়। আর আমি সবসময় ডিটারজেন্ট পাউডার দিয়েই ক্লিন করি, আপনাদের সাথে সেই বিষয়টাও শেয়ার করলাম। আর আজকে কিন্তু আমি ভিডিও শুরুতেই আমার সকল ভাই আপুদের কাছে লাইক চেয়ে নিব। আপনারা প্লিজ সবাই আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন সব সময়। আর এইদিকে হচ্ছে আমি অয়েল পটগুলো হচ্ছে একটা শুকনো তোয়ালি দিয়ে মুছে নিয়েছি, কারণ আমি এখনই গুছিয়ে ফেলবো, কাজ জমিয়ে রাখবো না আর কি। যেহেতু আমি আর ওইভাবে ভিতরটাও ক্লিন করিনি, এর জন্য হচ্ছে এই কাজটা করে নিচ্ছি। আর চুলার অবস্থা দেখেই আপনারা বুঝতে পারছেন যে চুলার অবস্থা খুবই বাজে। চুলাতে কিছু পড়লে না, যখন চুলাটা ইউজ করা হয় তারপরে না চুলাটা এরকম হচ্ছে কালো হয়ে পুড়ে যায়। এর জন্য হচ্ছে কিছু পড়ার সাথে সাথে যদি ক্লিন করা যায় তাহলে কিন্তু অনেক ভালো। কিন্তু এই চুলা ক্লিন করাটা কিন্তু অনেক ঝামেলার। আর যারা আসলে করে রেগুলার তারা জানবে। আর আমি চেষ্টা করি নিজের কাজ আমি নিজেই করার জন্য। আমি এটাই পছন্দ করি। আমার অন্যের কাজ তেমন একটা বেশি পছন্দ হয় না। আর আমার হেল্পিং হ্যান্ড আপা যদি আমার এই কাজগুলো করেও দেয়, আমি কিন্তু সাথে সাথে দাঁড়িয়ে থাকি আর ওনাকেও হেল্প করি যেন কাজটা খুব সুন্দরভাবে হয়ে যায়। চুলার আশেপাশের যে এরিয়াটুকু আমি যেই জায়গাতে র্যাক রাখি ওখানে দেখলাম যে ভালোই হচ্ছে তেল চিটচিটে ভাব ছিল। আমি একটা তারের জালি দিয়ে প্রথমে হচ্ছে ডিটারজেন্ট পাউডার নিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে শুকনো তোয়ালি দিয়ে জায়গাটা ক্লিন করে নিয়েছি। এই তো আপনারা ফাইনাল লুক দেখেই বুঝতে পারছেন আমি কতটা সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি। কিন্তু এটা কিন্তু প্রসেস অনেক ঝামেলার, আসলে অনেকটা সময় লাগে।
আপনারা তো আসলে ১০ থেকে ১৪ মিনিটের ভিডিও দেখেন। মনে হয় যে আসলে কাজগুলো অনেক সোজা, অনেকে ভাবতে পারেন। কিন্তু আসলে কাজগুলো অনেক সোজা না। আ একটা ভিডিও বানানোর পেছনে কিন্তু অনেক কষ্ট আছে। এর জন্যই আপনাদের একটু রিকোয়েস্ট করে বলি, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন। কেউ টেনে, টেনে বা স্কিপ করে ভিডিওটা দেখবেন না। এর জন্য আপনাদের কাছে একটু অনুরোধ করেই বলি। তো যাই হোক, আমি তো সবকিছু গুছিয়ে নিয়েছি সুন্দর করে। এরই মাঝে কিন্তু গুছাতে, গুছাতে হঠাৎ আকাশে মেঘ করে বৃষ্টি নেমে গিয়েছে। এত ঝোড়ো হাওয়া বইতেছিল, মানে পর্দাগুলো খুবই উড়তেছিল। পরে দেখলাম কিছুক্ষণ বাতাসটা থেমে গিয়েছে। তারপর দেখলাম আবারও বাতাস শুরু হয়েছে আর বাহির থেকেও বৃষ্টি আসতেছিল। আর বেশিরভাগ সময়ই দেখা যায় আমার ব্যালকনিতে অনেক পানি আসে। আমার রুমেও পানি চলে আসে যদি আমি জানালাগুলো টাইম মতো বন্ধ না করতে পারি। আর আজকে ঝামেলাটা হয়েছে কি, সকালবেলা উঠেই আমি নাস্তা করে গোসল করে নিয়েছিলাম। এর জন্য কিছুক্ষণ আমি চাইছিলাম আসলে বৃষ্টিতে ভেজার জন্য। পরে ভাবলাম যে না, আবার সেই ঝামেলা গোসল করতে হবে। সেই ঝামেলার কথা চিন্তা করে বেশিক্ষণ আর ভিজলাম না। তবে কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। আর এদিকে বৃষ্টি বিলাস করতে, করতে আমার মনেই ছিল না যে ইহানের বাবার যে জামা কাপড়গুলো আগের দিন ধুয়ে রেখেছি, সেগুলো তো আসলে শুকাতে টাইম লাগে। এর জন্য ব্যালকনিতেই ছিল। তো যাই হোক, বেশি একটা ভিজে নাই। আমি তো একদম পরে মনে পড়ার সাথে, সাথে দৌড়ায়ে গেছি। পরে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। এই যে তখনও কিন্তু বাহিরে প্রচণ্ড রকমের বৃষ্টি ছিল। আর বৃষ্টি পেয়ে দেখেন আমার গাছগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমার না বৃষ্টি উপভোগ করতে খুব বেশি ভালো লাগে। অনেক দিন হয়ে গেছে ওইভাবে আসলে বৃষ্টিতে ভিজা হয় না। মাঝে, মাঝে ইচ্ছে করে আসলে বৃষ্টিতে গোসল করি। কিন্তু এখন যে সিজনটা চলতেছে সবাই কিন্তু অসুস্থ হচ্ছে, সেই ভয়ও কাজ করে মাঝে, মাঝে। তবু নিজের বাসায় থেকে যেহেতু ব্যালকনিতে পানি আসে বৃষ্টির, যতটুকু এনজয় করা যায় সেটা মিস করি না কখনোই। চেষ্টা করি সবসময় দাঁড়িয়ে সেই বিষয়টা আমি এনজয় করার জন্য। আগের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে আমি অনেকগুলো কাপড় ধুয়েছিলাম রোদ পেয়ে। তো সেই কাপড়গুলোই এনে রাখা হয়েছিল খাটের উপরে। আমার আর ভাঁজ করা হয়নি। তো আজকে ভাঁজ করে নিলাম। আর ইহানের বাবার তো প্যান্ট আর গেঞ্জিগুলো একটু শুকাতে সময় লাগে। তার জন্য ১-২ দিন একটু রোদে দেওয়া লাগে আরকি। তো কড়া রোদ থাকলে দেখা যায় কি অনেক সময় একদিনেই শুকিয়ে যায়। তো আজকে তো আবার একটু হালকা বৃষ্টিতে ভিজেছে। এর জন্য বৃষ্টি কমে যাওয়ার পর আমি আবার একটু ব্যালকনিতে দিয়েছি। আর এইদিকে ভেবেছি সোফাতে কয়দিন একটু মানে কাপড় ছাড়াই রাখবো। এটার উপরে তো আমি কভারের মতো কাপড় বিছিয়ে রাখি। কিন্তু না বিছিয়ে আর পারছি না। আমার ছেলে তো রীতিমতো দেখলাম মানে যেহেতু বসে থাকে খেলাধুলা করে, তো প্রায় দেখলাম ময়লা হয়ে যাচ্ছে। তো ভাবলাম থাক, নিজেরাই তো বাসায় থাকি। এমন তো কিছু ব্যাপার থাকে যে নিজের অনেক কিছু ভালো লাগলেও সেটা আসলে করা সম্ভব হয়ে ওঠে না। তার মধ্যে থেকে একটা। তো নিজের চোখের সৌন্দর্য এখন বাদ দিতে হচ্ছে অনেক কিছুতেই। তো আলহামদুলিল্লাহ, একদিক থেকে তো আমার ছেলে অনেক ভালো। সে তেমন কোনো জিনিসই নষ্ট করে না। এদিক থেকে আমি আলহামদুলিল্লাহই বলি সবসময়। তো আমার ছেলেটার জন্য সবাই দোয়া করে দিবেন, মাশাআল্লাহ বলে দিবেন। সারাদিন তো টুকটাক করে অনেক কাজ করে নিয়েছি। অফ ক্যামেরাতেও কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি। এখন সন্ধ্যাবেলা। আজকে তো রান্না ছিল না। তবে রাতের বেলা আমার রান্না করতে হবে। তো সন্ধ্যার দিকে আমার হাসব্যান্ড বাসায় এসে বলল সে কফি খেতে চায়। তার জন্যই আসলে কফির আয়োজন করতেছি। তো ইদানিং না আমার মানে কোল্ড কফি খেতে মন চাচ্ছিল। তবে দেখি সুযোগ করে কোল্ড কফিটাও বানাবো একদিন। বাসায় বানিয়ে নিব। আসলে যেকোনো জিনিস না আমার বাসায় বানিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি বেশিরভাগ সময়ই ঘরের তৈরি জিনিসটা করার জন্য। এটা আমার কাছে স্বাস্থ্যসম্মত মনে হয়। কিন্তু বাহিরে তো খাওয়া হয়ই। বাহিরে গেলে যে আসলে না খেয়ে থাকি এমনটা নয়। তবে আগে তো আমরা বাহিরে অনেক খেতাম আরকি, ঘুরতাম। বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যেতাম। কিন্তু ইদানিং না সেটা কমে এসেছে। এখন একদম যাই না ধরতে গেলে।
অনেকদিন পর মনে হয় দুজন সন্ধ্যাবেলা একসাথে বসে কফি খাচ্ছি। আসলে ইদানিং না আমাদের সন্ধ্যাবেলা একসাথে কফি খাওয়া হচ্ছে না। ও এসে আসলে এই গরমের মধ্যে কফি খেতে চায় না। তো শুক্রবারেও হচ্ছে ইদানিং হচ্ছে ব্যস্ততার মধ্যে কাটিয়ে দেওয়া হচ্ছে। আসলে বাসায় গেস্টও ছিল। তো এই করে হচ্ছে দুজন একসাথে বসে আসলে চা বা কফি খাওয়াই হচ্ছিল না। তো আজকে ফাইনালি সেটা করতে পেরেছি। তো আমি রান্না করে হচ্ছে ধুতে যেয়ে দেখলাম হচ্ছে যে আমার ভীম লিকুইড ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। পরে ভাবলাম সেটা একটু রিফিল করে নেই। আর ভীম লিকুইডের ক্ষেত্রে আমি কি জিনিস মিক্সড করি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মনে হয় কি এভাবে দিলে না জিনিসগুলো হচ্ছে ধোয়ার সময় অনেক বেশি সুবিধা হয় আর ক্লিন হয় অনেক তাড়াতাড়ি। আমার কাছে যেটা মনে হয়, তো সেই জিনিসটাই আসলে শেয়ার করছি। যেহেতু এটা একটু ঘন থাকে, আমি প্যাকেটটাতে জাস্ট একটু পানি নিয়ে হালকা পরিমাণে ধুয়ে তারপর দিয়ে দিলাম। তারপর এখানে আমি হচ্ছে মিক্সড করব হচ্ছে ডিটারজেন্ট পাউডার, একটু বেশি পরিমাণেই দিব, মানে খুব বেশি যে তা না। তারপর এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি হচ্ছে মিক্সড করে নিব। আমার কাছে মনে হয়েছে অনেক কিছুতে যে পাতিলগুলো না এভাবে হচ্ছে মিক্সড করে ধুলে দেখা যায় পাতিলগুলো অনেক সুন্দর ক্লিন হয়। এরপর থেকে আমি হচ্ছে এভাবেই ক্লিন করে নিই আসলে। আর শুধু ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে গেলে দেখা যায় বেশি পিচ্ছিল হয়ে যায়। ওইভাবেও আমি পাতিল ধুয়ে দেখেছি, আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ক্লিন হয়। তো একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি যেন চুলাটা একটু বলে দেই এটার দাম কত আর এটা হচ্ছে কোন ব্র্যান্ডের। এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের। আর এটার দাম সম্ভবত 17 থেকে 17,500 টাকা নিয়েছিল, এরকমই। আমার আসলে ওইভাবে মনে নাই। তো আরেকজন হচ্ছে হোম ট্যুরের ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছিল যে আমি পেঁয়াজ রসুন কোথায় রাখি সেটা কেন দেখালাম না। তো এই তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি, রান্নাঘরেই রাখি এই ক্যাবিনেটগুলোতে আলু পেঁয়াজ রসুন সব একসাথে। আর যখন বেশি আনা হয় সেটা হচ্ছে আমি ব্যালকনিতে রাখি। ব্যালকনিতে আমার র্যাক আছে, ওখানে আমি হচ্ছে যে আমের ক্যারেটগুলো হয় না ওই ক্যারেটগুলোতে, তারপরে আবার হচ্ছে দেখা যায় যে খাড়ি টাইপের হয় ছিদ্র ছিদ্র, সেই টাইপের জিনিসগুলোতে আমি হচ্ছে রাখি। তো এই তো এখন হচ্ছে কফি খাওয়া তো হলো, আপনাদের প্রশ্নের অ্যান্সারও দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে রান্নাবান্নাতে যোগ দিব আর কি, রান্না তো করতেই হবে, না হলে তো না খেয়েই থাকতে হবে। তো আজকে কিন্তু আমি হচ্ছে লতি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, শুটকি দিয়ে। এই খাবারটা না আমার বাসায় অনেক বেশি পছন্দ। এই জিনিসটা রান্না হলে মনে হয় আর কিচ্ছু লাগে না। অন্য সময় দেখা যায় আমি তেল ছাড়াই রান্না করি, তবে আজকে একটু তেল দিয়ে রান্না করব। প্রথমেই আমি হচ্ছে লতিটা কিন্তু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন বাটা দিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করব হচ্ছে সব টাইপের গুঁড়ো মশলা, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো। শুটকি রান্নাতে আমরা হচ্ছে জিরা খাই না, তো এখানে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশিই দিব, কারণ আমরা তো একটু ঝাল খাই। আর শুটকি রান্নাতে তো ঝালের পরিমাণ মাস্ট বি, মানে দেওয়া হয়। তো যাই হোক, আজকে আমার কথাতে না কেন যেন জড়তা চলে আসতেছে। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আগে থেকেই আমি সরি বলে নিয়েছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে দিয়ে দিলাম আর কি মশলাটা দেওয়ার পরে, কারণ কাঁঠালের বিচি তো একটু শক্ত থাকে, এটা আগে একটু কষানোর পরে তারপর আমি লতিগুলো দিব। আর এদিকে আমি হচ্ছে ধুন্দুলটাও হচ্ছে কেটে নিয়েছি। আর আজকে না আমি হচ্ছে শুটকিটা দিয়ে দিলাম আগে আগে থেকেই, কারণ এই শুটকিগুলো না একটু শক্ত টাইপের। তো ভাবলাম যে আগেই দিয়ে দিই, রান্নাটা হয়ে যাক। আর আমার একটু তাড়াহুড়াও ছিল, অনেক দেরি করে ফেলেছি। আর আমি অফ ক্যামেরাতেই কিন্তু ধুন্দুল হচ্ছে পিলার দিয়ে ছুলে নিয়েছিলাম। আর এখন হচ্ছে তাড়াতাড়ি করে কেটেও নিচ্ছি। মাছ দিয়ে ধুন্দুলের তরকারি কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই ধুন্দুল তরকারিটা কিন্তু একটু কম মশলাতেই খেতে অনেক বেশি মজা লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি সব রান্না কমপ্লিট করে ফেলেছি। আগের দিন আমার হচ্ছে ছড়া কচুর ডাল রান্না করা ছিল, এর জন্য কোনো ডাল জাতীয় খাবার রান্না করলাম না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।